আসসালামু আলাইকুম। যে সমস্ত কাজ ড্রয়িং ছাড়া হয় ওই সমস্ত কাজ পরবর্তীতে কি হয় আজকে এই ভিডিওতে তুলে ধরবো। দেখতে থাকুন, পাশে থাকুন। কি ভাই আপনি এক রুমে লাইট ফ্যান কয়টা দিবেন? আমার এক রুমের লাইট দুইটা হইব, ফ্যান একটা হইব। কিন্তু ভাই আমরা তো সচরাচর এক রুমে ২, ৩ বা ৪টা দিয়ে থাকি লাইট। আমার এক রুমে দুইটা করে লাইট, দুই পাশে দুইটা লাইট হবে, আর ফ্যান হবে একটা ফ্রি। তাহলে ভাই এক রুমে এসি লাইন দিয়ে দিই, এই রুমে আমরা এসি পয়েন্ট। না, আমি এসি ব্যবহার করব না, আমার এসির দরকার নাই। কিন্তু ভাই আমরা তো সব জায়গায় ড্রয়িং ছাড়া বিল্ডিংয়ে আমরা দিয়ে থাকি সচরাচর। এ ভাইটা লাগে জিজ্ঞেস করি। আমার এসির দরকার নাই কেউ, ফ্রি। আচ্ছা ভাই, তাইলে আমরা চাই ওয়ালে রুমের চারপাশে ৪টা আমরা পাইপ ফালা রাখি, যাতে আপনি যেহেতু দিবেন না তাইলে আমরা পাইপটা ফালা রাখি, পরবর্তীতে যাতে কাজে লাগাইতে পারেন যদি দেন থাকে। না, আমার দরকার নাই, অপচয় করা দরকার নাই, আমার যত শর্টকাট পারো কাজ করে দাও। হ্যাঁ, ফ্রি। আচ্ছা ভাই, তাহলে আমরা ফ্যানটা মিডলে দিব নাকি খাটের সাইড করে দিয়ে দিব? ফ্যানটা মিডলেই দেন। কিন্তু আমরা তো আর কি খাটের সাইডে দিলে আর কি বাতাসটা ভালো পাওয়া যাবে। আমার মিডলেই থাক, মিডলে সুন্দর দেখা যায়। আচ্ছা ভাই, তাইলে আলহামদুলিল্লাহ, আমার এখানে একটি রুমের ভিতরে আমরা কাজ পাইলাম হলো বাড়ির মালিকের থেকে বুঝা। দুই ওয়ালে দুইটি লাইট, মাঝখানে ফ্যান। এখন যে আমরা বলছিলাম যে চার ওয়ালে 4টা পাইপ ফালা রাখি, যে পরবর্তীতে যেন ছাদ যেন না কাটতে হয়, যদি পয়েন্ট বাড়ির মালিক দেয় দিতে পারবো, কিন্তু বাড়ির মালিক অবশিষ্ট বললো যে না, এখানে আমার এই অপচয় করার দরকার নাই, দুই ওয়ালে দুইটি লাইট থাকবে। এখন পরবর্তীতে যে আমরা ওয়াল কাটতে গেলে যে সমস্যাগুলো ফেস করতে হয় সেই সমস্যাগুলো এখন আমরা ছাদের উপরেই আপনাদের এখানে তুলে ধরতেছি। এখানে পরবর্তীতে যে আমাদের ওয়াল কাটার টাইমে যে সমস্যাগুলো হয়, এখন তো আমাদের নিচে যে বাঁশ এবং সেন্টারিং করে, এই জন্য আমরা নিচে যেতে পারতেছি না, এখন আপনাদের উপরের থেকে আমরা বুঝাবো। এই ফ্যানটা দিয়ে মিডলে দিছো, খাটের পাশে দিলে তো, খাটের কাছাকাছি দিলে তো সুন্দর হতো, একটু সাইড করে দিবেন না? ভাই আপনাকে আমি তখনই বলছিলাম, যখন ছাদে পাইপ ফেলার সময় বলছিলাম যে ভাই ফ্যানটা মিডলে দিব, সাইড করে দিব খাটের। কিন্তু ভাই আপনি তখন বলছিলেন যে আমাকে যে ফ্যানটা মিডলে রাখতে। তো আমি তো আর সচরাচর তো আমরা তো বিল্ডিং উঠাই না, বা আমরা ওরকম কাজ বুঝি না, আপনি তো সচরাচর কাজ করেন, তো আপনি একটু সাইড করে দিবেন না ফ্যানটা? কিন্তু ভাই আমি তো তখন বলছিলাম, কিন্তু আপনি তো বলছেন যে মিডলে রাখবেন। ও আচ্ছা, এখন আমার যে এ এ ওয়ালে একটা লাইট, ওই ওয়ালে একটা লাইট, ওই ওয়ালে একটা, এ ওয়ালে একটা এসি লাইন দিবা, থ্রি, 1 2 3। এখন তো ভাই আমরা ওই যে চার কোণায় যে 4টা লাইট দিব সেটা তো আর দিতে পারবো না। কেন? কারণ ভাই তখন আমি বলছিলাম যে আপনাকে চার কোণা 4টা লাইটে পয়েন্ট রাখার জন্য, কিন্তু আপনি তো বলছিলেন যে না, দিবেন না, শুধু 2 কোণায় 2টা দিবেন। কিন্তু পরে আবার আমি বলছিলাম যে এক্সট্রা করে আমি টেনে রাখি, তখন আপনি বলছেন যে পাইপ অপচয় করে লাভ নেই, তাই আর কি লাইটটা আর কি দিতে পারবো না আমি। তাহলে আমার এই পাশে তো আমার একটা এসি লাইন লাগবে, তো তো আপনি এসি লাইনটা আপনি কইরা দেন, কেমনে করবেন? কিন্তু ভাই তখন তো আমি বলছিলাম যে ছাদে পাইপ ফালানোর সময় যে এসি লাইনটা আমি পাইপ ফালায় রাখি, পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন, লাইন টাইনটা ব্যবহার করতে পারবেন। এখন ভাই আপনি যদি এসি লাইন যদি টানতে চান, তাহলে আমার একটা রাস্তা আছে, সেটা হলো যে আমি ছাদে সিলিং কেটে তারপরে এসি লাইন আমি পয়েন্ট হিসেবে ব্যবহার করে দিতে পারবো। ছাদ তো কাটা সম্ভব না। কিন্তু ভাই এটা হলো ভাই, ভাই আপনি যদি নিতে চান তাহলে তো এই ছাড়া কোনো আমার রাস্তা নাই। এই কথাটা হলো আগে হলো ছাদে পাইপ ফালানোর সময় বলা দরকার ছিল, যাতে এসি পয়েন্ট আমি রেখে দিতাম, তাহলে আর আপনার এই সমস্যা পড়তে হইতো না। ভাই ইলেকট্রিক কাজ অনুযায়ী ছাদের জন্য পাইপ ফালানোর জন্য আমাদের ড্রয়িং দরকার হয়, কিন্তু আপনি তো ড্রয়িং ছাড়া তো কাজ করাইতেছেন আমাকে। এই ড্রয়িং ছাড়া তো মনে করেন যে ভাই, ড্রয়িং থাকলে মনে করেন যে ড্রয়িং অনুযায়ী আমরা কাজ করে দিয়ে যেতে পারতাম, সুন্দর হইতো। কিন্তু হয়তো আপনি পরবর্তীতে একটা বিপদে পড়ছেন হপায়। এখন অন্য কোনো উপায় নাই কেন? না ভাই, এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের কাজে যেটুকু পারছি আপনাদের এই ভুলগুলা তুলে ধরার জন্য চেষ্টা করলাম। এই জন্য আমরা যারা প্রজেক্ট উঠাইতেছি অবশ্যই আমরা ড্রয়িং করে প্রজেক্ট উঠাবো, তাহলে ড্রয়িং অনুযায়ী আমাদের কাজ করলে পরবর্তীতে আর এই ঝামেলাগুলো হবে না। কারণ ড্রয়িংগুলো যখন করা হয় তখন ওই ড্রয়িংয়ের ভিতরে লাইট, ফ্যান এবং ডিপি বক্স কোন জায়গা হয় সম্পূর্ণ ওখানে মার্ক করা থাকে বা ওখানে দেওয়া থাকে।
তো ওই যারা ইলেকট্রিশিয়ান আছেন তারা ওই ড্রয়িং দেখে ওই ড্রয়িং অনুযায়ী কাজ করে, বা ওই ড্রয়িংটা যদি আপনারা দেখেন যে এখানে ফ্যান লাইট হবে, যদি আপনারা ড্রয়িং দেখে যদি চেঞ্জ করতে চান ওইটা হইলো আপনারা করতে পারবেন। কিন্তু একবার কাজ হয়ে গেলে, ছাদ ঢালাই হয়ে গেলে পরবর্তীতে এক সাইডের থেকে আরেক সাইডে আরেক সাইডে এই লাইন নেওয়া খুবই মনে কষ্টকর হয়ে যায়। ছাদ কাটতে হয়, না তো ফ্লোর দা নিতে হয়, অনেক ঝামেলা হয়। এই জন্য আমরা যারা এই প্রজেক্ট করব এবং হাতে কলমে হোক বা যেমনি হোক আপনারা একটা ড্রয়িং করে রাখবেন। ড্রয়িং করলে ড্রয়িং অনুযায়ী কাজগুলো করলে খুব সুন্দর হয়, ভালো হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে এখানকার মতো এই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।